ঘুরতে যাওয়ার কথা শুনলে তার আর কোনো হুঁশ নেই, কখন সাজুগুজু করবে, কখন রেডি হবে, আর কখন ঘুরতে যাবে। এই যে দেখুন কি সাজটাই না সাজতেছে, জামার সাথে ম্যাচিং করে কালো আইশ্যাডো দিচ্ছে আর দুষ্টুমি করতেছে। তাকে বলতেছিলাম যে তুমি কোথায় যাবা, সে আমাকে বলতেছে যে বলবো না, গেলেই তো দেখবে যে কোথায় যাব। তো কিছুক্ষণ পর জানতে পারলাম যে সে আসলে জানেই না কোথায় যাবে, বাট এটা জানে যে সে ঘুরতে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই বলে দিছি যে কোনো এক জায়গায় আমরা ঘুরতে যাব, আর সেজন্যই হালিমা এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হচ্ছে। তো ফুল রেডি হওয়ার পর চলেন দেখি হালিমার ফাইনাল লুক। এই ফুকলি, দাঁত কই? দেখি তো, এদিকে ঘুরো। ওয়াও, জামাটা তো অনেক সুন্দর। কে দিয়েছে তোমাকে এটা ঈদে? কার ছোট মাম্মা? দেখি জামাটা, দেখি একটু সুন্দর করে, একটু পিছনে যেয়ে দাঁড়াও। ওয়াও, অনেক সুন্দর, সুন্দর করে দাঁড়াও। দেখি তো ফুকলির দাঁত কই? ছোট মামার জামাটা আসলে সুন্দর হয়েছে। তো এত সুন্দর জামাটা হালিমার ছোট মামা হালিমাকে ঈদে গিফট করছে। তো আমরা এখানে ঘুরতে আসছি আসলে একটা পার্কে। কোন পার্ক হতে পারে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই তো হালিমার মাম্মা যাচ্ছে টিকিট আনতে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে লেখা আছে 3 ফিট বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য। তো আমি হালিমাকে বলতেছিলাম যে হালিমা তুমি একটু সামনে দাঁড়াও তো দেখি তুমি 3 ফিট হবা কিনা। তো আমি আগের থেকেই জানি যে হালিমা 3 ফিট থেকে বেশি। তারপরও হালিমার সাথে একটু মজা করে দেখলাম যে হালিমা বুঝতে পারে কিনা। তো হালিমাকে বলতেছিলাম, হালিমাও সামনে এসে দাঁড়িয়ে আছে। তো ওইদিকে দেখা যাচ্ছে আমাদের টিকিট নেওয়া শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এই তো আমরা টিকিটগুলো দিয়ে প্রবেশ করতেছি সবাই একসাথে। তো হালিমার মামার সাথেই আছে, আর আমরা তিনজন একসাথে আছি। তাদের পিছন পিছন আমরাও প্রবেশ করতেছি। তো পার্কে আসার মূল উদ্দেশ্য হচ্ছে হালিমার জন্যই, কারণ আমরা চাচ্ছিলাম কফি শপ থেকে ঘুরে আসব, আর হালিমা চাইতেছিল একটু পার্কে আসার জন্য। সে পার্কে আসলে রাইডে উঠতে পারবে, এর জন্যই। তো সবাই মিলে ঠিক করলাম পার্কে যেহেতু যাবই, তাহলে যে পার্কে এখনো যাইনি সেই পার্কেই যাব। তো এই পার্কটাতে আমরা এখন আসিনি, এর জন্য এই পার্কেই চলে আসলাম। তো ভিতরে প্রবেশ করতেই দেখি যে সুন্দর সুন্দর জায়গাগুলোতে সবাই পিক তোলা নিয়ে ব্যস্ত। আর এই সাইড দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলগুলো। গাছগুলো একটু লম্বা হওয়াতে হালিমা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু এত বড় বড় গাছে এগুলো কি ফুল? তো আমি বলতেছিলাম আম্মু এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল। ফুলগুলো দেখতে দেখে ওকে বলতেছিলাম চলো আম্মু সামনের দিকে আসো, সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে উপরে দেখো, উপরে তাকাও, দেখছো? মনে হয় না জীবন্ত এটা? তো এই পার্কটিতে আসার মূল কারণ হচ্ছে কয়েকটা জিনিস হালিমাকে দেখানোর জন্য। প্রথমে একটি দেখতে পেলো, আর সামনে একটি গাছ। বাচ্চাদের মতো এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর শুধু এইগুলোই না, আরো অনেক কিছু আছে, দেখতে মনে হয় একদম জীবন্ত। তো এই গাছটি নাকি কথা বলতে পারে। চলেন সামনে গিয়ে দেখি কেমন কথা বলে। তো অনেক বাচ্চারা এই গাছটির সামনে এসে অনেক ছবি তুলতেছে। পারলাম না শুধু আমার মেয়েকে একটা ছবি তুলতে। গাছ কথা বললে নাকি তার ভয় করে। I am a tree, a talking tree. I am a tree, a magic tree. এদিকে আসো হালিমা। Without a magic wand. Abracadabra. এই গাছ কিন্তু কথা বলে। Abracadabra. I do magic for free. এই দেখছো? Magic, magic, abracadabra. You want to know? Do you want to see? Magic. হ্যাঁ মো, হ্যাঁ এই যে দেখো এটা ওই যে লড়তেছে দেখেন না, লেজ। এটা দিয়ে যদি এখন বাড়ি দেয়, কত বড়। তো দেখতেই পেলেন ডাইনোসরটা অনেক বড় ছিল, একদম গাছের উপর থেকে নিচ পর্যন্ত। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো দেওয়াতে বাচ্চারা অনেক আনন্দিত, কারণ হচ্ছে রাইডে তো সবসময় উঠতে পারে, কিন্তু সব পার্কে গিয়ে এরকম জিনিসগুলো দেখতে পায় না। তো ওই তো দেখা যাচ্ছে দূর থেকে বন মানুষটি দাঁড়িয়ে আছে আর হাতটাকে এভাবে নাড়াচ্ছে। আর হালিমা অনেক দূর থেকে এটাকে দেখিয়ে বলতেছিল যে আম্মু চলো এটার সামনে যাই, আর ওইটার সামনে গিয়ে একটু ভিডিও করে ভাইয়াকে দেখিয়ে বলবো যে ভাইয়া দেখো তো
এটা কার যমজ ভাইয়ের মতো লাগে। তো ভাই বোনদের এই খুনসুটি গুলো অনেক ভালো লাগে। তো এদিকে বন মানুষটি দেখতে এসে দেখলাম যে সামনে আরো ছোট ছোট অনেকগুলো ডাইনোসর আছে, এইগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ওই তো বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে সে এগুলো দেখে অনেক আনন্দ উপভোগ করতেছে। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে এরকম একটি পার্কে নিয়ে আসলে বাচ্চারা অনেক আনন্দ পাবে এগুলো দেখে। তো বাচ্চাদের এই সুন্দর পার্কটির লোকেশন হচ্ছে কোনাখোলা শরীফ ফুড কোর্টের পাশেই অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্ক। সামনে এসে দেখো। ভয় পাও? হ্যাঁ, তাহলে সামনে এসো, এখানে এসে দেখো। তো এবার চলেন বন মানুষটিকে দেখে আসি, কারণ দূর থেকে এইটাকে দেখার উদ্দেশ্যেই চলে আসলাম। আর এখানে এসে ছোট ছোট ডাইনোসর গুলো দেখতে পেলাম। আর সামনের দিকে এগিয়ে দেখি যে আরো একটি বড় ডাইনোসর দুটি বাচ্চা পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। এইগুলো অবশ্য ওইগুলোর মতো লড়াচড়া করে না, কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ছিল। তো এদিক দিয়ে আসতে গিয়ে সামনের দিকে দেখা গেল যে আরেকটি গায়ে কাটাওয়ালা ডাইনোসর। তো হালিমা বলতেছিল যে আম্মু চলো বন মানুষটা পরে দেখবো, আগে ওইটা দেখে আসি। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।